উজাইর যদিও মুফাসসিরে কিরাম মতভেদ করেছে, কেউ বলেছে নবী, কেউ বলেছে নবী না, ওটা নিয়ে ফেরকা বাজার আমার কোনো দরকার নাই। জেরুজালেমের রাস্তা দিয়ে বাইতুল মুকাদ্দাস দিয়ে যাইতেছিল, বন্ধু ধ্বংসস্তূপ দেখলেন, এলাকা বিরান হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। মনে মনে চিন্তা করলেন এই শহরটা এত সুন্দরভাবে ছিল, ধ্বংস হয়ে গেছে, এটা কি আর পুনর্জীবিত হওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার মৃত্যু নসিব করে দিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু দান করে দিল। বন্ধ করে মৃত্যু অবস্থায় কেটে গেল 100 বছর। কত বছর? ওই কুলিন্না মানা বাশারুন মিসলুকুম, এটার কারণটা কি? এই কারণটা বলতেছি, শানে নজুলটা কি দেখ, কেন নবী আমাদের মতো, এইটাকে দেখতে হবে না? কথা বল না কেন ভাই? 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন উজাইরকে জিন্দা করে দিল। আল্লাহু আকবার বলেন। উজাইর জিন্দা হয়ে গেল। ও বন্ধু গভীর মনোযোগ, চারপাশে তাকায় দেখলেন এতদিন বিরান অবস্থায় ছিল, সকালবেলা ঘুমাইয়াছিলাম, বিকালবেলা ঘুম থেকে উঠলাম, এখানে শহর কিভাবে হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ওরে উজাইর তুমি কতক্ষণ ঘুমাইয়াছিলা? তোমার আইডিয়া কি, তোমার ধারণা কি? উজাইর বলে, রব্বুল আলামিন আমার মনে হয় একদিনের কিছু অংশ আমি ঘুমাইয়াছিলাম। এদিকে তাকান, একদিনের কিছু অংশ আমি ঘুমাইয়াছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, একদিনের কিছু অংশ নয়, 100 বছর পেরিয়ে গেছে, তুমি মরে গিয়েছিলে, তোমাকে মৃত দান করা হয়েছিল, এখান থেকে জীবিত করা হয়েছে। কি করা হয়েছে? জীবন দান করা হয়েছে। যদি বিশ্বাস না করো, তাকে দেখো, যেই ঘোড়া অথবা গাধা অথবা উষ্টের উপরে তুমি আহরণ করে এসেছ, ওটার হাড্ডির দিকে তাকায় দেখো, মরে হাড্ডিগুলো, কঙ্কালগুলো, হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকায় দেখলেন এই উট অথবা ঘোড়া অথবা গাধার উপরে সর হয়ে আসছিল, ওইটা মরে গেছে, হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেছে। ডাকদায় উজাইর রে, আমি যে আল্লাহ সব কিছু পারি, এটার নমুনা তুমি তাকায় তাকায় দেখো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হুকুম করতে দেরি হয়েছে, হাড্ডিগুলো একত্রিত হয়ে একটা কঙ্কাল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কঙ্কাল হয়ে গেল, মুহূর্তের মধ্যে ওই জায়গায় মাংস লেগে গেল, একটা তাজা তাজু একটা জীবিত উট হয়ে গেল, মোটান্তরে ঘোড়া হয়ে গেল, মোটান্তরে গাধা হয়ে গেল। এ বন্ধু উজাইর দেখলো অবশ্যই আমি মরে গিয়েছিলাম। এলাকায় ঢুকলেন যখন, এখন তার সন্তান হয়েছে, সন্তানেরও সন্তান হয়েছে। কিতাবের মধ্যে দেখলাম যখন উজাইর আলাইহিস সালাম আসছেন, বয়স তখন 60 বছর। সুবহানাল্লাহ বলেন। কত বছর? অথচ তার সন্তানের বয়স 120 বছর। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? তখনও তার চুলগুলো পাকে নাই, কারণ ওই যে মৃত্যুর ভিতরে 100 বছর কেটে গেছে, ওই 60 বছরে মারা গেছে, ওখান থেকেই জীবিত। আল্লাহু আকবার কর, ওখান থেকেই। রাগ করতেছেন? আল্লাহ পারে কি পারে না? না, আল্লাহ বুড়ো হয়ে গেছে। এলাকায় গেলেন, আত্মীয় স্বজনের কাছে গেলেন, পরিচয় হয়ে গেল, উজাইর ঘুরে আসছে। জনগণেরা তাকে চিন্তা ভাবনা করলো, 100 বছর মরার পরে যদি ঘুরে আসছে, এটা কোনো সাধারণ মানুষ নয়, ইনিও আল্লাহর পুত্র। জোরে